আব্বা গো, তাইলে আমি ওই বাড়ি চললাম, বুঝতে পেরেছো? আর আমার বাড়িতে মাঝে মধ্যে যাবা, তোমার এই ছোট বৌমা আদা দিয়ে লাল চা করে দেবে, একটু খেয়ে ঠান্ডাটা সারিয়ে আসবা, বুঝতে পেরেছো আব্বা? বাপ ফজকি রে, তোকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি রে, তুই ওই বাড়ি চলে যাবি? মন খারাপ করো না আব্বা, তোমার এই বৌমায়ের লেগেই আমাকে যেতে হয়েছে। মামা তাই তুমি আর এই বাড়িতে থাকবে না আব্বা? আমি তাহলে কাকে আব্বা বলে ডাকবো? কাকে আর আব্বা বলে ডাকবে? তোর মাকে আব্বা বলে ডাকবি। মাকে আব্বা বলে ডাকবে? যেমন কর্ম তেমন তার ফল। তুই আগে যে আমাকে তাবিজ মাদুরি করে খেপা করে দিতে চাইছিস, সেই জন্যই তো আমি ওই বাড়ি চলে গেছি। কথা বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। দাঁড়া না ফেদা, তো হামরা কামড়ে করছিস কেন? বাবার সাথে একটু কথা বলে যায় নাকি? যা যা নিয়ে যা। আব্বা গো চললাম, আমি বেশক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, মাঝে মধ্যে যাই আমার বাড়ি। আচ্ছা বেশ ঠিক আছে, যা তুই। এ চ শোনাবো, চ হাট। মানুষের মতো কাজটা করলে তো তুমি। দেখ নারকেল বেগম, যা হয়ে গেছে তা তো আর ফিরবে না, বল। আমার বেটির জীবনটা তো নষ্ট করে দিলা তুমি, বলো শ্বশুর হয়ে। হ্যাঁ তোরা তো একটা সামান্য অন্যায় মেনে নিতে পারছিস না। বাবা, অন্যায় মেনে নেবার মতো হইলে মেনে নিতাম। আগে তো আপনার ছেলে কাই বড় মেয়ের পেট করে দিল, 3 লাখ টাকা জরিমানা দিলেন। সে অন্যায়টা তো মেনে নিলাম। মেনে নিয়েছি কি মেনে নিইনি বলেন? মেনে তো নিয়েছি। তারপরেও আপনার ছেলে আমার বিয়ে হলো, মেয়েকে বিয়ে করলে বাড়ি চলে এলো। এটা কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে? সব জিনিস মেনে নিয়ে যাই না বাবা। আপনার ছেলেকে আপনি শাসন করলেন না, তার সাহস তার হিম্মত বাড়িয়ে দিলেন আপনি। আজকে মেয়েটা যদি তোমার নিজের হতো, তুমি এরকম অন্যায় করতে পারতে মেয়েটার সাথে? পাইতে বলো, অন্যায় করতে পারতে না তুমি। আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে গিয়ে আজ আমার মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিলে তুমি।